ভারতের ছত্তিশগড়ে ঘটেছে ব্যাপক সংঘর্ষ, এতে নিহত হয়েছেন ৩০ জন, জানাবো বিস্তারিত। এবার পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হয়েছে ইরান এবং রাশিয়া, শুধু মুখেই নয়, করলেন চুক্তি স্বাক্ষর। পাকিস্তান স্কুল বাসে শক্তিশালী বোমা বিস্ফোরণ, এতে ৩ শিশুসহ নিহত হয়েছেন মোট ৫ জন। অভিযোগে তীর উঠেছে ভারতের দিকে। এদিকে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। তারা জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারত পাকিস্তানের আবারও যুদ্ধ উত্তেজনা, পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওলাবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২৭ জন মাওলাবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। পাশাপাশি জেলার রিজার্ভ গার্ডের একজন জওয়ান নিহত হয়েছেন। বুধবার ২১শে মে ছত্তিশগড় নারায়ণপুর জেলার গভীর বন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এর সময় এ ঘটনা ঘটে। ছত্তিশগড় পুলিশ বলেছে, ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়েছে, কমপক্ষে ৩০ মাওলাবাদী বিদ্রোহীকে হত্যা করেছেন। এদের মধ্যে শীর্ষ মাওলাবাদী নেতা বাসস রাজুও ছিলেন। সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাজ পি বলেন, সংঘর্ষের সময় একজন ডিআরজি সদস্য শহীদ হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তল্লাশি অভিযান চলছে। এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অবুজমাদের একটি নির্দিষ্ট এলাকায় সিনিয়র এক মাওলাবাদী নেতা লুকিয়ে আছেন। এমন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁওয়ে ৪টি জেলায় এই অভিযান পরিচালনা করে জেলা রিজার্ভ গার্ড। ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন, নিরাপত্তা বাহিনীর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায়। সেখানে মাওলাবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। পাল্টা গুলি চালালে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে ২৫ জনের বেশি মাওলাবাদী নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মাওলাবাদীদের সঙ্গে ভারতের সরকারের এই দ্বন্দ্ব নতুন নয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, মাওলাবাদীদের হয় আত্মসমর্পণ করতে হবে, নইলে সর্বাত্মক অভিযানের মুখোমুখি হতে হবে। গত বছর তিনি বলেছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে সরকার মাওলাবাদী বিদ্রোহ দমন করার লক্ষ্যে কাজ করছে। মস্কো তেহরানের মধ্যে ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এই চুক্তি নিবিড় প্রতিরক্ষা সহযোগিতা সহ দুই দেশের দ্বিপাক্ষিক মিত্রতা আরও গভীর হওয়ার বিষয়টি তুলে ধরেছে। বুধবার ২১শে মে এই চুক্তিটি অনুমোদন করা হয়। বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৭ জানুয়ারি এই কৌশলগত অংশীদারিত্বের দলিলে স্বাক্ষর করেছিলেন। রাশিয়ার আইনসভায় এপ্রিল মাসে চুক্তিটি অনুমোদন করে। যদিও চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারণা সম্পর্কে কিছু বলা হয়নি, তবুও বলা হয়েছে উভয় দেশ সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসাথে কাজ করবে, তাদের সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বিকাশ করবে এবং যৌথ মহড়ায় অংশ নেবে। ২০২২ সালে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এবং রাশিয়ার সামরিক সম্পর্ক আরও গভীর করেছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, ইউক্রেনের রাশিয়ার আক্রমণের জন্য ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করেছে। কিন্তু তেহরান ইউক্রেনের মস্কোর ব্যবহৃত জন্য অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে। কৌশলগত চুক্তিতে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর কথাও বলা হয়েছে। গত সপ্তাহ থেকে ইরান ও রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য কার্যকর হয়েছে। দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য জোরদার করতে উভয় পক্ষ শুল্ক হ্রাস করেছে। বর্তমানে ইরান ও রাশিয়ার উভয় দেশ ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে আছে। পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুল বাসে শক্তিশালী বিস্ফোরণে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ২১শে মে সকালে এই ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, খুজদার জেলার শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণ চালানো হয়। এ সময় বাসটি শিশুদের স্কুলে নিয়ে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে ৩ জন শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খুজদারের ডেপুটি কমিশনার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল বাসটি আর্মি পাবলিক স্কুল ছিল। সকালে একটি শিশুদের তুলে নিয়ে যাচ্ছিল। এই সময় আত্মঘাতী বোমা হামলাকারী এটিতে হামলা চালায়। টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে বাসটি একেবারে পুড়ে গেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। যদি এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহ বেলুচিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর দিকে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তানের লিবারেশন আর্মি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালে গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এই হামলাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেন, নিরীহ শিশুদের লক্ষ্য করে হামলার জন্য দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রথমে বলা হয়েছিল 4 জন শিশু মারা গেছে, তবে পরে নিশ্চিত করা হয়েছে যে এদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক ছিল। আহত কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এক বিবৃতিতে হামলাটিকে কাপুরুষোচিত ও নৃশংস আখ্যা দিয়ে এর জন্য প্রতিবেশী ভারতকে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের দাবি, ভারতের সহায়তায় সক্রিয় গোষ্ঠীর মাধ্যমে বেলুচিস্তানে এই হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর এই অভিযানের সঙ্গে সুর মিলিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। তিনি বলেছেন, হামলা প্রমাণ করে যে ভারত বেলুচিস্তানের শিকার সম্প্রসারের বিরোধী। এই হামলায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। অবশ্য পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী এমন বিবৃতির পরও এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি ভারত। বুধবার 21 মে বার্তা সংস্থা রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। তারা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সূত্রের বরাতে CNN এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি। মার্কিন প্রশাসনের ভেতরেও এ বিষয়ে মতবিরোধ রয়েছে। তারা মনে করে যে ইসরায়েল হামলার বিষয়ে এখনো চূড়ান্ত পদক্ষেপ নেবে। রাইটার্স জানিয়েছে, তাৎক্ষণিক এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যে সাড়া দেয়নি। গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র CNN-কে জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছায় যাতে ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয়, তবে হামলার সম্ভাবনা আরও বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক চুক্তির লক্ষ্যে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। CNN জানিয়েছে, নতুন গোয়েন্দা তথ্য ইসরায়েলি সিনিয়র কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগ, ইসরায়েলি যোগাযোগের গোপন তথ্য এবং ইসরায়েলি সামরিক গণবিধির পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে। CNN দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে সামরিক প্রস্তুতির বিষয়ে পর্যবেক্ষণ করেছে তার মধ্যে রয়েছে বিমান মিসাইলের হস্তান্তর এবং একটি বিমান মহড়ার সমাপ্তি। এর আগে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের দাবি অতিরঞ্জিত এবং অগ্রহণযোগ্য। নতুন পারমাণবিক চুক্তির আলোচনায় সফল হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। দ্য নিউজ ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর চীন জানিয়েছে, পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে। মঙ্গলবার বেজিংয়ে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই বার্তা দেয় চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেও তারা সংলাপ ও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায়। বেজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই সঙ্গে বৈঠকে মন্তব্য করেন। 2 দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দেন 2 নেতা। অধিকৃত কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সাথে 4 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই 2 নেতা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং আরও বলেন, চীন 2 দেশের সংলাপের মধ্যে মতপার্থক্য মোকাবেলায় উদ্যোগকে স্বাগত জানায়। বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি, পাকিস্তান চীন বন্ধুত্বের ভবিষ্যৎ গতিপথ এবং CPEC 2.0 নিয়ে মতবিনিময় করে। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, পাকিস্তান ও চীনের মধ্যে সার্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং গাঢ় বন্ধুত্বের প্রশংসা করে উভয় নেতা পারস্পরিক স্বার্থের সকল বিষয়ে একমত হওয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।